এটা এজেন্সি দিয়ে কোর্ট মনিটরিং তদন্ত হওয়া উচিত। এই মণিময়রা মমতা ব্যানার্জি 4 ঘন্টা ছিলেন, কি চিকিৎসা করিয়েছে জানি না, বালু মল্লিকের সঙ্গে ইন্টারকামে কথা হয়েছে এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যাতে বের করানো না যায় এটা মমতা ব্যানার্জি, একে তাকে ধরে লাভ নেই। স্পাইনলেস কিছু মণিময়ের মতো চোর ডাক্তার আজকে এই অধঃপতনের জন্য দায়ী, আর নিগমের মতো কিছু করাপ্টেড আইএস অফিসার। গোটা ব্যবস্থাটার জন্য মমতা ব্যানার্জি সলিউশন একটাই, যেটা আমি এবং নন্দীগ্রামের ভোটাররা করেছে, সেই কাজটা রাজ্যের মানুষকে করতে হবে, আপনাকে করতে হবে, অন্যদেরও করতে হবে। কালীঘাটের কাকুর মুখ থেকে স্বর বেরোতেই দেখা গেল আজকে আবার পাল্টা মামলা কালীঘাটের কাকুর পক্ষ থেকে। তিনি জানালেন আমার কথা না শুনেই এই নির্দেশ দিয়ে দিলেন অমৃতা সিনহা। আর বেশি অপেক্ষা করতে হবে। কালীঘাটের কাকুর সঙ্গে কণ্ঠস্বর মিলে যাবে ভাইপো এবং পিসির ঘরের লোক ছিল, কালেক্টর ছিল, এবং ভাইপোর যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স তার তিনি ছিলেন সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং লিপস অ্যান্ড বাউন্সে 600 কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে, 7 কোটি 56 লাখ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, এবং লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি, তিনি মানে মমতা ব্যানার্জি। এবং লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, ঋষিরা ব্যানার্জি। পুরো এই রাজ্যের চোর মমতা, চোর মুখ্যমন্ত্রীর গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে চোরেদের বাঁচানোর কাজ চোরেদের রানী করবেনই, শেষ চেষ্টা তিনি করবেন, কিন্তু আমি আপনাকে বলছি এই শেষ চেষ্টা দিয়ে বালির বাঁধ দিয়ে এই দুর্নীতির যে আখণ্ড সমুদ্র তার জলস্রোতকে আটকানো যাবে না। আর এজেন্সি, ভারত সরকারের এজেন্সিগুলো কোর্টের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে জনগণ এটা আশা করে। ইতিমধ্যে এই ম্যাটার সাবজুডিস, আমি মনে করি আমার আবেদন জুডিশিয়ারি এখানে করাপশনকে উপড়ে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আমি জুডিশিয়ারির কাছে আপিল করব কোর্ট মনিটরিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে এসএসকেএম এর সমস্ত সিসিটিভি ফুটেজ, আজকেও একটা ছবি দেখলাম ওই রেশন কেলেঙ্কারির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ওখান থেকে হাত নাড়ছেন, আমি আসার সময় গাড়িতেই দেখলাম, ভিডিও পেলাম, হাত নাড়ছে। ওটা কি করে রেখেছে ওই জায়গাটা? ওটা 5 স্টার হোটেল বানিয়ে রেখেছে চোরেদের। এর তদন্ত হওয়া উচিত এবং এই কিছু ডাক্তারের যারা মমতার কথা এসব করছে, চোর মমতার কথা, ওদের প্রকৃত শিক্ষা দেওয়া। গতকাল ব্যারাকপুরের এটা তো ইডি অলরেডি লিপস এন্ড বাউন্সের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে মানি লন্ডারিং অর্থাৎ পিএমএলএ যে তো অলরেডি হয়ে গেছে, এবং কখন তাকে জামাই আদর করবে সেটা তো আমি বলতে পারবো। হাইকোর্টের ভৎসনার পর সক্রিয় হলো পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটে গত বছর জুন মাসের ঘটনা, ছাদ থেকে ভাড়াটে ফেলে দেওয়ার অভিযোগ, তাতে অ্যাড হলো খুনের ধারা। গতকাল বিচারপতি মন্তব্য করেন, প্রতিনিয়ত হচ্ছে আমাকে নেতাইতে যেতে দেবে না। গতবারে কোর্টের অর্ডারে পর্যন্ত ঢুকতে আর ভাই একটা মালা তোমরা করিয়ে দিলে, নামটা তো আমারই লেখা আছে, ওই ইট সিমেন্ট পাথর সবটা তো আমারই জোগাড় করে ফেলে, কোথায় ছিল এরা? একটা ফুল দিতে দেবে না, এই জিনিস কিন্তু 11 আগে সিপিএম এর মধ্যে ছিল না। আমি আপনাকে বলছি এরা এত বেড়েছে, এদের দৌর্দত্ত অহংকার এত চরম জায়গায় গেছে, এর পরিণতি খুব হবেই, কারণ পৃথিবীটা গোল। আর পরের জন্মকর্ম বলে আমি বিশ্বাস করি না, সব হিসাবে এই জন্ম নিয়ে প্রবীণ নাগরিক তৃণমূলের রাব আছে, দেখে প্রবীণ নবীন দ্বন্দ্বের মধ্যে আব্দুল করিম চৌধুরী, প্রবীণ নবীন দ্বন্দ্বে নিয়ে আব্দুল করিম চৌধুরী নিয়ে বিস্ফোরক। আজকে আব্দুল করিম চৌধুরী অত দূরে যাচ্ছেন কেন? আজকে অজিত মাইতি একটা জায়গায় মিছিল করতে গেছে মংলাহী অঞ্চলে, সেখানে তাকে ধরে রগড়াচ্ছে।
গত সপ্তাহে 10 জন কাউন্সিলর সোমেন খানের দরজার বাইরে বসে আছে। আপনি অত দূর যেতে হবে না, এই জেলাতে তোলামূলের ভিতরে যা গোলমাল আছে তার তো নজির আপনারা মেদিনীপুর পুরসভাতে পেয়েছেন। তার চেয়ারম্যানের বিরুদ্ধে 10 জন সদলীয় ছাপ্পা মেরে জেতা কাউন্সিলর তারা ধর্ণা দিচ্ছেন চেয়ারম্যানকে সরাতে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আব্দুল করিম চৌধুরী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি। সায়নী ঘোষ এরকম মন্তব্য করেছেন, সায়নী ঘোষ মন্তব্য করেছেন যে 12 বছর আগে এই গেট ছিল বলে নেতারা এরা এই পদ আর সিকিউরিটি পেয়ে গেলে যা হয় তাই এই যে কথাটা বললেন, এই মাতৃশক্তি মানে বলতো আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া। এরা ইতিহাস জানে না, অতীত জানে না, এবং 11-র আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী। তিনি প্রথম কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন 98 পয়লা জানুয়ারি। উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন, অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সমান মানুষ, ভারতরত্ন, তিনি তাকে আশ্রয় দিয়েছেন। এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন। আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ, তার দল সম্পর্কে কুৎসিত নোংরা কথা বলেন। 2001 সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানীজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন, বিশ্বাসঘাতকতা করেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম, একটা সত্যি কথা বলে না, আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। আমি 21 বছর কাছ থেকে দেখেছি, এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাবো। 2000 সালে 4 জানুয়ারি ঘটনার পরে 2001-এ 4 জানুয়ারির প্রথম ছোট বাংলা দিবসেও আমি উপস্থিত ছিলাম। কেশপুরে হয়েছিল, ফেরার সময় অনেক গন্ডগোল হয়েছিল, প্রচুর গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছিল। 2001-এর 4 জানুয়ারি প্রথম ছোট আকারের দিবসে সেদিন যার নাম বললেন, 5 জনকে মমতা ব্যানার্জি করেছে বলছেন, আর গ্রেট ভাইপো এরা কেউ ছিল না। এরা তখন হামাগুড়ি ও আ ক খ এবিসিডি। হাইকোর্টে মামলা, সিঙ্গুরে জমি নিয়ে রাজ্যের নীতি কি 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে আদালতে জানাতে হবে। তিনি এই বহরমপুরে এসে বলছেন যাতে বিজেপির ভোটগুলো পায়। গতবারে হিন্দু ভোটটাকে টুপি করিয়ে জিতেছেন। 7টা বিধানসভা ছিল, 5টাতে হেরেছেন। নওদাতে হেরেছেন, বেলডাঙ্গাতে হেরেছেন, রেজিনগরে হেরেছেন, বড়োয়াতে হেরেছেন, ভরতপুরে হেরেছেন। শুধু বহরমপুর শহর থেকে 88,000 লিড নিয়েছেন, আর কাঁদি থেকে 30,000 লিড নিয়েছেন। সেই দুটো ভোট প্লাস মাইনাস করে 76,000 ভোটে তিনি জিতেছেন। কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুদেরকে ভয় দেখিয়ে অজিত চৌধুরী যে তোমরা বিপন্ন হয়ে যাবে তাই ভোট দিয়েছে। তাই বহরমপুরে দাঁড়িয়ে চোর মমতা এবং চোর তৃণমূলের বিরুদ্ধে ওকে বলতেই হবে। আবার দিল্লিতে গিয়ে ওর কোনো ক্ষমতা নেই তৃণমূলের বিরুদ্ধে বলা। ও মহুয়া মিত্রর পক্ষ নিয়েছে। যে মহুয়া মিত্র পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড বাইরের লোককে দিয়ে দেশের নিরাপত্তাকে ধ্বংস করেছে, তাকে পর্যন্ত অজিত চৌধুরী লোকসভায় গিয়ে দাঁড়িয়েছে। গত 4.5 বছরে অজিত চৌধুরীর পার্লামেন্টের স্পিচ গুলো আমরা সিডি বানাচ্ছি, বহরমপুরের লোককে শোনাবো, এবং প্রয়োজনে পাকিস্তানকে সাপোর্ট করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে। আমাদের কাছে একাধিক তার তথ্য প্রমাণ আছে। এসব কথা বলে এবারে করতে কিছু পারবে না। বহরমপুর সিট থেকে বিজেপি বিধানসভা আমরা জিতেছি, মনোজ চক্রবর্তীকে লোকসভা। মহুয়া মৈত্রর শেষ রক্ষা হলো না, আদালতে ছাড়তে হচ্ছে এমপির বাংলো। মহুয়া মৈত্র আদালতে গেছিলেন, বাইরে কেন? সবই মা কালীর খেলা। এখানে দেবী মা সর্বমঙ্গলার মন্দির আছে, গড়বেতা, পবিত্র স্থান। আমি অনেক আগে প্রমাণ করে
এর ঢোকার সময় মনে মনে স্মরণ করেছি মা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 10 বছর ধরে সরকারের যে সাহায্য দেবোত্তর ট্রাস্টের যে টাকা, এই হিন্দু বিরোধী সরকার গড়বেতা দেবী সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টকে জিজ্ঞেস করবেন, 10 বছর মমতা ব্যানার্জি টাকা বন্ধ করেছে। এরা হচ্ছে হিন্দু বিরোধী। তাই এটা হচ্ছে মা কালীর খেলা। গতবারে মা কালীকে বলেছিল 1 বছর আগে, মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, মা কালী মাংস খায়। এই মা কালী 1 বছরের মধ্যেই ধ্বংস করে দিয়েছে। সব মায়ের খেলা। दादा अरविंद केजरीवाल को ईडी ऑफिस बुलाने के बाद भी वो नहीं जा रहे, उसको जल्दी अंदर करना चाहिए। दादा लीकर स्कैम में उनकी डेप्यूटी सीएम, उनका फाइनेंस मिनिस्टर, उनका मेंबर ऑफ पार्लियामेंट राज्यसभा सब अंदर में। ये लोग सुप्रीम कोर्ट गया था, सुप्रीम कोर्ट में मनी लॉन्ड्रिंग एस्टैब्लिश हुआ है, मीडिया के द्वारा सब लोग को पता है। इसलिए ये लोग को अंदर करना चाहिए। ये जो शराब स्कैम है, इसका अंदर चीफ मिनिस्टर का भी रोल है, सबको मालूम है। दादा गड़बेता थानार ओसी सिविकদের দিয়ে লাইন অর্ডারের কাজ করাচ্ছে। क्यों नहीं हो रहा है? राम मंदिर लेके वहाँ वो सर का पूरा माहौल है यहाँ, थोड़ा एंटी हिंदू एंटी नेशनल का ज्यादा प्रभाव है कुछ एरिया में। जैसे बताया ना दादा, आप चलिए चौके का थोड़ा कुछ एरिया में यहाँ भी कुछ है घर, लेकिन सबका अंदर में राम जी है। कोई बाहर में प्रकाश कर रहा है, तो अंदर में कर रहा है, कोई दिक्कत का बात नहीं है। एक भी गाड़ी हम लोग नहीं दिया, एक का परीक्षा रूट का गाड़ी रूट में चला, सरकार ने पूरा विरोध किया, लॉन्च बंद कर दिया फेरी सर्विस। उसका बाद भी 1,30,000 लोग एक साथ गीता पाठ किया। इतना सर्दी का मौसम, ठीक है। बंगाल में यहाँ ये धरती मुनि ऋषि का धरती है, ऐसे चैतन्य देव का पैदा हुआ है, स्वामी विवेकानंद का धरती है, ठाकुर रामकृष्ण देव का धरती है। यहाँ से कुछ किलोमीटर दूर माँ का जगत जननी माँ शारदा मनोकामना अमरनाथ, ये धरती बाबा लोकनाथ ब्रह्मचारी का है, बालक ब्रह्मचारी का धरती है। ठाकुर अनुकूल चंद्र ने यहाँ ज्यादा काम किया है। इस धरती में सनातन की जय होगा, जो हिंदू हित में काम करेगा, बंगाल में अगले दिन वही राज करेगा। एवं अमित शाह जी टारगेट 35 पार कराबो, और 35 पार হওয়ার পরে এমনিতেই কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে। বেশি ঘুমায়নি, 4:30 অবধি আলো জ্বলছে বাড়ি। 4:30 আমার তো স্পাই আছে চারদিকে, আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ স্বগোষ্ঠী ভিতরে যাবে, আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে। প্রস্তুত তো? এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে। অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে আপনাদেরকে। 21-এর ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়া করেছে, 12,000 বাড়ি ভেঙেছে, 300 মহিলার উচ্ছেদ নিয়েছে। মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহস 57 জনকে খুন করেছে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, হিসাব হবে, হিসাব হবে। হুঁশিয়ার তৃণমূল। এই আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, একটা চোর আইএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে অ্যাডভাইসার করেছে। তার অনেকগুলো বাড়ি কলকাতায়, বালিগঞ্জে 4000 স্কয়ার ফুটের একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে রেডি করে, আবার 7000 স্কয়ার ফুটের আরেকটা বাড়ি দিয়ে দিল। মমতা ব্যানার্জিকে চুরিতে সাহায্য করেছে বলে সেখানে ছিল 3 জন মুসলমান এমএলএ মন্ত্রী, গিয়াসউদ্দিন মোল্লা, আখরুজ্জামান সাহেব আর সাবিনা ইয়াসমিন।
তাদের ওখান থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। ব্যবহার করে আপনাদের, আর ভোট এলে এনআরসির ভয়, বিজেপির ভয়। বলুন আপনারা, বিজেপি এত 15-16-17টা রাজ্যে ক্ষমতায়, কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘাড় ধরে বের করে দিয়েছি? একটা নাম বলুন, ক্ষমা চেয়ে নেব। বলুন মুসলমানরা, নরেন্দ্র মোদী তার 63টা স্কিম, তার উজালা 1, উজালা 2 গ্যাসের স্কিম, ইজ্জত ঘর শৌচালয়ের স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম, হর ঘর নল সে জল, জল জীবন মিশনের স্কিম, পিএম কিষাণ সম্মান নিধির স্কিম, এত স্কিম, বিনা পয়সায় করোনার ভ্যাকসিনেশন শুধু হিন্দুদের জন্য করেছে? সবার জন্য করেছে। এগুলো যারা করছে, পৃথিবীটা গোল, জেনে রাখো। আমি অনেক বড় বড় মাতব্বরকে দেখেছি। আমি শুভেন্দু অধিকারী, সুশান্ত ঘোষকে 121 দিন আর লক্ষণ সেঠকে 181 দিন জেলে রাখা লোক। আমি তপন শুকুরকে এক রাতে ধরে চুলের মুঠি ঢুকিয়ে জেলে ঢুকিয়েছিলাম কাঁথিতে। দমকাই তলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমার। আরে ও শ্রীনগরেও বাহাদুরি করছিল, ঝাপ গুছিয়ে দিয়েছে। এখানে সুদীপ তুষারীরা এসছে, ঝাপ গুছিয়ে গেছে। ও দাদাগিরি চলবে না। দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। সব চোর জেল যাবে, সব গুন্ডা ভিতরে যাবে। আর এবারের নির্বাচন অন্যরকম নির্বাচন হবে। ভাইপোর এসপিরা থাকবে না, নিশ্চিন্ত থাকবে। তলে তলে সাজিয়ে নিন। বাড়ি কত করেছে জানেন? গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। আরে ভাই 35 অনেক আগের গল্প, 2 বছর আগের গণশক্তির গল্প। 50 পেরিয়ে গেছে। শুধু লিপসেন বাউন্সে তো 600 কোটি টাকার সম্পত্তি। 2টা বাড়ি ডিট্যাক করেছে। একটা পয়লা ভাইপোর বাপের বাড়ি, আর একটা লিপসেন বাউন্সের বাড়ি। ওর পিতা তো 150 কেজির পার্থ। দুটো একসঙ্গে 4 ফেরতে পারবে না। লিপসেন বাউন্স এবং 2টো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি ইডিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন, অকশন করুন। আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে, আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবে। ওই বাড়িটা অকশন করুন, কেনার লোক রেডি আছে। ওই বাড়িতে অনাথ আশ্রম হবে। পাট্টা দেওয়া জায়গাগুলো গরিবের সব বেচে দিল এরা। গণগণি লুট হয়ে গেল। আর সঙ্গে পুলিশ বাবা পার করেগা। ভাইপোর এসপি এসছে এখানে। কত বাধা দিয়েছে, গাড়ি দেয়নি, আটকাতে পেরেছে। মাঠ থই থই করছে। এ তো ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখিয়ে দিয়ে গেলাম 1.5-2 মিনিটের। আসল সিনেমা দেখাবো ভোটটা ঘোষণা করে। আপনি তো, আপনার স্মার্টফোন তো সবার হাতে আছে, টিভি তো আছে। কি হচ্ছে ইসরায়েলে, গাজাতে? আপনি দেশকে চান দুর্বল লোকের হাতে ছেড়ে দিতে? আপনি চান পাকিস্তান এসে আমার দেশে ঢুকে পড়ুক? আপনি চান আফগানিস্তানে ওই গোপ চাচা পাগড়ি পরা নোংরা লোকগুলো 7 দিন স্নান করে না, 3 দিন দাঁত মাজে না, কাঁধে বন্দুক ঝুলিয়ে আবার ঢুকে পড়ুক? কে চায়? কে চায় ভারতবর্ষ অরক্ষিত হোক? কেউ চান না তো। তাহলে কি করতে হবে? কে জানাবে জানার দরকার নেই। কে জানাবে জানার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী আর মেশিনে পদ্ম ফুল, এর বাইরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই।